সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যা একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির এতটাই দামি এবং এতটাই শ্রেষ্ঠ জিকির যে একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে তার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন যতক্ষণ না তার দোয়াকে কবুল করা হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো, পবিত্র এই ছোট্ট জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেই দিকে যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই আপনার উন্নতি হয় না, আপনি সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য কামাই রুজি শুরু করেছেন, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে, কোনোভাবে আপনার উন্নতি হয় না, লাভ হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি বলবো, সকালে ফজরের নামাজের পরে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই ছোট্ট পবিত্র জিকিরের আমল করুন। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সম্মান দান করিবেন এবং পূর্ণ সফলতা ও উন্নতির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হয় না। আমি বলবো, এই ছোট্ট পবিত্র জিকিরের আমলটি করে দেখুন, আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে কুদরতিভাবে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট পবিত্র জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা আপনি নেননি কিন্তু কোনোভাবে আপনার সন্তান হয় না। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, আমি আপনাকে বলবো এই ছোট্ট পবিত্র জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই কুদরতিভাবে আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান দান করিবেন না, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধও দূর হয়ে যায়, আবার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তাদের উপরে খুশিও হয়ে যান। সুবহানাল্লাহ। ব্রাশের ব্যাপারে কিন্তু আল্লাহর নবী এইভাবে বলেননি, শুধু মিসওয়াকের ব্যাপারেই বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, অন্ততপক্ষে আপনার একটি সুন্নত আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, ব্রাশ অথবা মিসওয়াক করে নেওয়ার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। যেই বিষয়গুলো লক্ষ্য না করিলে আপনার ওযু পরিপূর্ণ হবে না, আপনার ওযু সহি হবে না। আর এই ওযু দিয়ে নামাজ পড়লে কোনো কোনো ইমামের মতে আপনার নামাজও হবে না। এই জন্য বিষয়টি লক্ষ্য করুন। সম্মানিত দিনী ভাই বোন, এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। প্রত্যেকটি কাজের পূর্বে নিয়ত না করলে সেই কাজ পরিপূর্ণ হয় না, সহি হয় না। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই নিয়ত করিবেন। অনেকে জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এই কথাটুকু আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মানুষগুলো, আমাদের দেশের মানুষেরা ওযুর সময় গল্প গুজব পড়ে থাকেন। এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলবেন। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। অর্থটি মুখস্থ করতে না পারলেও মনে মনে এই বিশ্বাসটি রাখিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত দামি। আল্লাহ তাআলা এই নামাজকে খুব বেশি ভালোবাসেন, পছন্দ করেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বেশি দামি, বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করিবেন।
ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই মধ্যবর্তী যতটুকু সময় থাকবে এই সময় শুধুমাত্র একটি ছোট্ট দুরূদ বেশি বেশি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। অতঃপর যখন ফজরের ফরজ নামাজ পড়ার সময় হয়ে যাবে তখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে অবশ্যই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আপনি প্রত্যেক দিন যে সকল তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ ইত্যাদি পাঠ করেন তা অবশ্যই পাঠ করিবেন, কারণ নিয়মিত আমল আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আল্লাহ তাআলা এই সমস্ত আমলকে বেশি পছন্দ করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সমস্ত আমল, সমস্ত জিকির, আজগার, দোয়া, দরুদ পাঠ করার পরে আপনি এই আমলটি করবেন। প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরিপূর্ণ মহব্বতের সাথে, ধ্যান ও খেয়ালের সাথে এই দুরূদটি এইভাবে পাঠ করিবেন, কারণ এই দুরূদ হলো সর্বোত্তম দুরূদ, সর্বশ্রেষ্ঠ দুরূদ। সুবহানাল্লাহ। তবে আপনি যদি এই দুরূদটি না পারেন যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। যেমন ছোট্ট একটি দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 7 বার এই দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল অভাবকে দূর করে দেন, তার দুঃখ দুর্দশা, তার সকল সংকটকে দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় আমরা কোথায় থেকে ইনকাম করব, আমরা কোথায় থেকে রুজি রোজগার করব, এই সমস্ত বিষয় নিয়ে নানান চিন্তায় নিমগ্ন থাকি, কারণ আমাদের ব্যবসা, আমাদের কামাই রুজির কোনো পথ থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি যদি বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করেন, যেটা কখনো কল্পনাও করেননি এমন জায়গা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করিবেন। ও যখন ইস্তেগফার পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখুরি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর লজ্জিত গুনাহও যদি করে থাকেন, তবুও সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইস্তেগফারটি পাঠ করিবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে ঘোষণা করে দিবেন, ও আমার বান্দা, আমি তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, যদি আপনার জীবনে এরকমটা হয়ে থাকে যে আপনি যেদিকেই যাচ্ছেন শুধু ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনি যেই পথে হাঁটছেন শুধু অসম্মানী আর বেইজ্জতি হচ্ছেন, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, কোনোভাবে আপনার উন্নতি হচ্ছে না, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপরে গজব নাজিল করেছেন, বিপদ নাজিল করেছেন, কারণ আপনি হয়তো অনেক গুনাহ করে ফেলেছেন। আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়েছেন, আপনার উপরে রাগ করেছেন, নারাজ হয়ে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, এমনটা যদি আপনার জীবনে হয়ে থাকে তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করিবেন। উঠতে বসতে, চলতে ফিরতে, ধ্যান খেয়ালের সাথে একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য ইস্তেগফারটি পাঠ করবেন। দেখবেন আল্লাহ তাআলা
আপনার উপর থেকে সকল বিপদকে উঠিয়ে নেবেন, সকল আযাব গজবকে উঠিয়ে নেবেন। আপনার উপর থেকে আল্লাহ তাআলা সকল রাগ, সকল ক্রোধ উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপরে তাৎক্ষণিকভাবে রহমত নাজিল করিবেন, আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ইস্তেগফারটি বেশি বেশি এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে শুধুমাত্র এই ছোট্ট বাক্যটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় ইস্তেগফারটি এইভাবে 7 বার পাঠ করিবেন। 7 বার ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল দুঃখ দুর্দশাকে দূর করে দেন, বান্দার সকল অভাব অনটনকে দূর করে দেন। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা পেরেশানি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন। শুধু তাই নয়, আপনি যদি পাহাড় সমান বিপদের সামনেও দাঁড়িয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, আপনার সমস্ত বিপদ আল্লাহ তাআলা গায়বীভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি হলো দোয়াই ইউনুস। অনেকেই এর ফজিলত জানেন না, কিন্তু এর ফজিলত অনেক বেশি। দোয়াটি এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি যেইভাবে ভেঙে ভেঙে পড়ছি এভাবে পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তবে এইভাবে পড়ার চেষ্টা করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়ায়ে ইউনুস 7 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও, জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? তাহলে পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা অনেক রোগে আক্রান্ত হয়ে যাই, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগ হলে মানুষের মৃত্যু অবধারিত, যেই রোগের হাত থেকে মানুষকে কখনোই বাঁচানো সম্ভব হয় না, এমন কঠিন ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার পরেও যদি আপনি এই ছোট্ট দোয়াটি আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল ও ভরসা নিয়ে পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার সেই রোগকে আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 70টি রোগের মধ্যে সবচাইতে ছোট যেই রোগটি বোঝানো হয়েছে আর তা হলো বান্দার অভাব। আপনি যত বেশি অভাবে থাকেন না কেন, এই ছোট্ট দোয়া পাঠ করলে আপনার অভাব আল্লাহ তাআলা অবশ্যই দূর করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেই, আর তা হলো বৃষ্টির সময় যখন আকাশে বিদ্যুৎ চমকায়, তখন কিন্তু আকাশ থেকে একটি আগুনের টুকরা পড়ে অনেক সময় অনেক মানুষের ইন্তিকাল হয়ে যায়, অনেক সময় অনেক পশু পাখি, অনেক প্রাণীর ইন্তিকাল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার উপরেও কিন্তু এই আগুনের টুকরো পড়তে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, আপনার উপরে কোনোভাবেই এই আগুনের টুকরা পড়বে না, এই গজব থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটিই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আকাশে শব্দ হবে, শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা এই ছোট্ট দোয়ার অনেক ফজিলত সম্পর্কে জানতে পারলাম। এই ছোট্ট দোয়াটি আমলের সময় 7 বার পাঠ করিবেন,
অতঃপর সেই জিকিরটি করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিব, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিলেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি আমরা সকলেই পারি, কিন্তু এই জিকিরের ফজিলত সম্পর্কে না জানার কারণে, এই জিকিরের গুরুত্ব সম্পর্কে না জানার কারণে আমরা এই আমল করতে পারি না। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উঠবে, এমন ভাবে উপস্থিত হবে যেন তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হবে। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো তাপের কারণে বাতের ফ্যানের মতো টকবক টকবক করতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজ আরশের রহমতের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি এই জিকিরটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাখলাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবারও পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বলাই হয়েছে যে এই জিকির হলো সর্বোত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকিরের চাইতে আর কোনো দামি জিকির পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় 100 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি 100 বার পাঠ করার পরে আবার এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন। এইভাবে মুনাজাত শুরু করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন, চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে। এইভাবে আমল করে আপনি যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত ও বরকত নাজিল হবে।
হবে, রিজিকের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি এই আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।